বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা প্রদান করা হয়েছে। মোল্লাপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ তাজউদ্দিনের সৌজন্যে শনিবার মোল্লাপুর গ্রামে তার নিজ বাড়িতে আয়োজিত মোবাইল ক্লিনিক সেবা কার্যক্রমে কয়েক শতাধিক নারী পুরুষ ও শিশু বিনামূল্যে সেবা গ্রহণ করেন। মোবাইল ক্লিনিক সেবায় অভিজ্ঞ চিকিৎসক দ্বারা পরামর্শপত্র ও ওষুধ প্রদান, ডায়াবেটিস রক্তশূন্যতা পরীক্ষা, জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্যানিং করা হয় বিনামূল্যে। আমরা এখানে আজকে সেবা দিব মহিলাদের জরায়ুর ক্যান্সারের স্ক্যানিং, স্তন ক্যান্সারের স্ক্যানিং এখানে করানো হয়। এখানে পাইলস রোগীদের সেবা দেওয়া হবে, রক্তশূন্যতা, ডায়াবেটিস। আর আমরা বিনামূল্যে এই রোগের উপর বেস করে আমরা যে প্রাথমিক যে ওষুধগুলি দেওয়া হয় আমরা এখান থেকে সেটা প্রোভাইড করব প্রতিটা রোগীকে। এবং এখানে যা শুধু ভোটার আইডি কার্ড এবং ফোন নাম্বার দিয়ে বিনামূল্যে আমরা রোগীকে সেবা দিচ্ছি। এটাই গিয়ে আমাদের শুধু এখানে না, আমরা গ্রামে গ্রামে গিয়ে রোগীদেরকে এভাবে আইডেন্টিফাই করি, পরে আমাদের হসপিটালে নিয়ে যাই। এখান থেকে ক্যান্সার রোগীদেরকেও আমরা আইডেন্টিফাই করি। স্থানীয় নারী পুরুষ ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আগামীতে মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ তাজউদ্দিন। Firstly, I would like to thank Biyaনীবাজার Cancer Hospital for this program, especially all the staff and everyone that's here, including my brothers and nephews that are here. And secondly, I would like to thank everyone that's abroad that has done tremendous work to build a cancer hospital in Biyaনীবাজার, which is a very prestige thing. And I'll mention a few names that from abroad. I would like to firstly mention my friends Hufa Shomasha, Dada from Mathura, and Shabuddin Bai. And most of all, I'd like to thank from Angura Mautfur, Sheikh Mamunuddin, who has organized this. Thank you very much. And I wish we can continue with this kind of service to the poor people of Bangladesh and medical need of people of Bangladesh. যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ তাজউদ্দিনের সৌজন্যে আয়োজিত মোবাইল ক্লিনিক সেবা পরিদর্শন শেষে এমন উদ্যোগের জন্য সাধুবাদ জানান ক্যান্সার হসপিটালের দায়িত্বশীল ও উপস্থিত অতিথিবৃন্দ। মোল্লাপুর ইউনিয়নের মোল্লাপুর গ্রামের একটা আমাদের মেডিকেল ক্যাম্প চলতেছে। এখানে আমরা প্রতিনিয়ত মেডিকেল ক্যাম্প করে থাকি। এখানে জরায়ু থেকে নিয়ে বায়ো টেস্ট থেকে নিয়ে আমরা অনেক টেস্টগুলো এখানে করে থাকি। তো এটা আজকে আমি হঠাৎ করে শুনলাম যে আমাদের এই প্রোগ্রামটা চলতেছে। কনসিডেন্টলি আমি আজকে হঠাৎ করে চলে এলাম একটু দেখতে, পরিদর্শন করতে। অনেক ভালো লাগতেছে। অনেক মহিলারা আছেন, অনেক পুরুষরা আছেন এখানে এই সার্ভিসটা নিচ্ছেন। তো আমরা চাই এই ধরনের প্রোগ্রাম থেকে অনেকে সুবিধা নেবে, সুযোগ নেবে এবং এই টেস্টগুলো করাবে। অনেক লোক আছে এখানে, অনেক মহিলারা আছেন যারা হয়তো তারা জানে না যে আমাদের এই প্রোগ্রামগুলোর মধ্যে কি কি সার্ভিস দেওয়া হচ্ছে। তো আমরা যে টেস্টগুলো করি অনেক গুরুত্বপূর্ণ টেস্ট এবং ব্লাড টেস্ট থেকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু টেস্টগুলো আমরা করে থাকি এখানে। আমি চাই এইভাবে প্রোগ্রামগুলো আমরা করব আরও। এবং কেউ যদি আপনারা স্পন্সর করতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ধরনের প্রোগ্রাম আমরা পরিচালিত করতেছি এবং অব্যাহত রেখেছি। এটা প্রতিনিয়ত এটা ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষ থেকে প্রতি মাসেই করা হয় এবং আজকে এই মোল্লা গ্রামে হচ্ছে। এখানে অনেক রোগী দেখতেছি। এখানে যে অনেক রোগী আছে তার রোগ সম্পর্কে সচেতন নয়। এই টেস্টের মাধ্যমে অনেক কিছু তারা জানতে পারবে এবং তাদের চিকিৎসা কিভাবে হবে এটা নির্ণয় হবে। বিশেষ করে এখানে যারা এই ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ডোনার বৃন্দ আছেন, বিশেষ করে আলহাজ শাহাবুদ্দিন সাহেব সহ সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে বিয়ানীবাজারের যে প্রবাসী বৃন্দরা আছে যাদের অক্লান্ত পরিশ্রমে এই বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হসপিটাল প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই ক্যান্সার জেনারেল হসপিটালের সিইও জনাব শাহাবুদ্দিন ভাই। আমাদের আজকের এই প্রোগ্রামে এসে উনি আমাদের প্রোগ্রামকে সুন্দর সফল করে তুলেছেন এবং আমাদের গ্রামের বিশেষ করে মোল্লাপুর গ্রামের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার ক্যান্সার জেনারেল হসপিটালের সকল ট্রাস্টিবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার তাজ ভাইকে, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
আমাদের এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তাদের আমি মনে করি তাদের এই সেবার মাধ্যমেই কিন্তু এই ক্যান্সারের জেনারেল হসপিটাল এগিয়ে যাবে, কারণ ফ্রি সেবাটা এই দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের অনেক মানুষ আছে যে ক্যান্সার, বিশেষ করে জরায়ু ক্যান্সার বা বিশেষ করে স্তন ক্যান্সার, এই ক্যান্সারগুলো আসলে মানুষকে দুকে দুকে মারছে, দুকে দুকে ভুগতেছে মানুষ, কিন্তু অনেক গরিব অসহায় মানুষ কিন্তু এই ক্যান্সারের দিকে এই ক্যান্সার সম্পর্কে অবগতই নয়। কিন্তু ক্যান্সারের জেনারেল হাসপাতাল এটা আমাদের বিগত দিনে আমাদের মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটির মাধ্যমে কিন্তু এই ধরনের আয়োজন হয়েছিল। আজকে আমাদের এই মোল্লাপুর গ্রামে গ্রামের কিছু সন্তান জনাব তাজ ভাইয়ের মাধ্যমে এটা হলো। আমি আবারও ধন্যবাদ জানাই তাজ ভাইকে, যার অক্লান্ত পরিশ্রমে এটা হয়েছে এবং গরিব অসহায় মানুষ যাতে এই চিকিৎসা সেবাটা পায় এবং স্তন ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার বিশেষ করে মহিলা জনিত এই রোগ থেকে মানুষ যেন মুক্তি পায়, মানুষ যেন বুঝতে পারে যে এই ধরনের একটি বড় রোগ মানুষকে দুকে দুকে মারছে। আজকে যে ফ্রি মেডিকেল টিম যেটা গঠন করা হয়েছে, এটার উদ্যোগে আমি ইতিমধ্যে অনেক মানুষ, আমি রোগী, আক্রান্ত রোগী তার স্ব অবস্থান থেকে আওয়ার রাস্তাতে আমি অনুভব করছি। আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি মনে করি আর এই ধরনের কার্যক্রমগুলা আরো বেগবান হোক, এই এলাকার মানুষে স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা পাক। এই এলাকার আর্তমানবতায় যে প্রবাসীদের যে কল্যাণমুখী কাজগুলা, সেটা চিকিৎসা হোক বা রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, সব কিছুতেই ওনাদের জন্য অবদান, এটা আসলে অনস্বীকার্য। সমাজ উন্নয়নের জন্য আমি সকল দেশি প্রবাসী বিত্তবান মানুষদের আহ্বান জানাবো এই ধরনের উদ্যোগের সাথে আপনারা ভবিষ্যতে সম্পৃক্ত হবেন এবং সমাজ উন্নয়নে আপনারা এগিয়ে আসবেন। সেবা প্রদানকালে ক্যাম্পে পরিদর্শন করেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সিইও শাহাবুদ্দিন, বিয়ানীবাজার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রহমান আফজল, মুল্লাপুর ইউনিয়ন পরিষদের সদস্য অলিউর রহমান শাবলু, মুল্লাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামিল আহমদ, মুল্লাপুর ফ্রেন্ড সোসাইটির উপদেষ্টা এবাদুর রহমান, জামিয়া মালিকিয়া মুল্লাপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ওহিদুল আলম, স্থানীয় মুরব্বী মারুফ আহমদ ও মুজম্মিল আলী সহ আরও অনেকে। মোবাইল ক্লিনিক সেবায় বিনামূল্যে প্রয়োজনীয় নানা পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হচ্ছেন গ্রামীণ নারী পুরুষ। সৈয়দা আখি হক, এবিটিভি।